পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বর কোনো পুতুল নয়, বরং তিনি প্রেমময় পিতা, যিনি জানেন কখন, কিভাবে এবং কি আমাদের জন্য সর্বোত্তম। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ অক্টোবর মাসের 19 তারিখ রবিবার। আর এই রবিবাসীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে। আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে লোকরচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 1 থেকে 8 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। শিষ্যদের যে সর্বদাই প্রার্থনা করে যাওয়া উচিত, কখনো নিরাশ হয়ে পড়া উচিত নয়, এই কথা বোঝানোর জন্য যিশু একদিন তাদের একটি উপমা কাহিনী শোনালেন। তিনি বললেন, এক শহরে একজন বিচারক ছিল। সে ঈশ্বরকেও ভয় করত না আর মানুষকেও গ্রাহ্য করত না। সেই শহরে ছিল এক বিধবা। সে ওই বিচারকের কাছে বারবার এসে বলতো, প্রতিপক্ষ আমার প্রতি যে অন্যায় করেছে, আপনি তার সুবিচার করুন। বিচারক কিন্তু বেশ কিছুদিন ধরে ওই ব্যাপারে কিছুই করতে চাইল না। তবে শেষে মনে মনে সে ভাবতে লাগলো, ঈশ্বরকে তো আমি ভয় করি না, মানুষকেও গ্রাহ্য করি না, তবু ওই বিধবা মেয়েটা আমাকে যখন এতই বিরক্ত করছে, তখন আমি না হয় দেখব যাতে ও সুবিচার পায়, নইলে আমার সঙ্গে দেখা করে করে শেষে ও আমাকে একেবারে নাকাল করেই ছাড়বে। প্রভু বলতে লাগলেন, সেই অসৎ বিচারকটা যে কি বলল তা শুনলে তো। সুতরাং যারা ঈশ্বরের মনোনীত জন, যারা দিনরাত তাকে ডাকে, তিনি কি তাদের সুবিচার করবেন না? তাদের সাহায্য করতে তিনি কি অযথা দেরি করবেন? আমি তোমাদের বলে রাখছি, তিনি তাদের সুবিচারই করবেন, আর শীঘ্রই তা করবেন। কিন্তু হায়, সেদিন মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে এক টুকরো ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পাঠ আমাদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টীয় জীবনের শিক্ষা দেন, প্রার্থনায় ধৈর্য ও ধারাবাহিকতা। আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু এক বিধবার গল্প বললেন। তিনি এক বিচারকের কাছে বারবার গিয়ে ন্যায় বিচারের জন্য অনুরোধ করতেন। সেই বিচারক ঈশ্বর ভীরু ছিলেন না, মানুষেরও ভয় করতেন না। তবু বিধবার এই অবিরাম অনুরোধ তিনি অবশেষে তার ন্যায় বিচার করে দেন। যিশু এই উপমার মাধ্যমে আমাদের শেখাতে চান, নিরাশ না হয়ে সবসময় প্রার্থনা করতে হবে। প্রথমত, প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কের এক শ্বাস। প্রার্থনা শুধুমাত্র কিছু চাওয়া নয়, এটা হলো ঈশ্বরের সঙ্গে এক জীবন্ত সম্পর্কের প্রকাশ। যেমন আমরা শ্বাস ছাড়া বাঁচতে পারি না, তেমনি প্রার্থনা ছাড়া খ্রিস্টীয় জীবনও নিস্তেজ হয়ে যায়। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করি এবং তার ইচ্ছার প্রতি নিজেদের সমর্পণ করি। ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, কিন্তু তার সময়ে ও তার উপায়ে। আমরা প্রায় অভিযোগ করি, আমি এতদিন ধরে প্রার্থনা করছি, তবু ঈশ্বর উত্তর দিচ্ছেন না। কিন্তু মনে রাখুন, ঈশ্বর কখনো নীরব নয়। তিনি কাজ করছেন, হয় আমাদের প্রস্তুত করছেন, নয়তো আমাদেরকে তার উত্তরের যোগ্য করে তুলছেন। বাইবেল বলে, তিনি সময় মতো সব কিছুই সুন্দর করেন। উপদেশক 3:11। ঈশ্বরের সময় সর্বদা সঠিক, আর তার জন্য
আমাদের ধৈর্যের প্রয়োজন। তৃতীয়ত, প্রার্থনা ঈশ্বরকে নয়, আমাদের পরিবর্তন করে। অনেক সময় আমরা ভাবি প্রার্থনা করলে ঈশ্বরের মন পরিবর্তন হবে, ঈশ্বরের মন গলে যাবে, আর আমরা তখন যা কিছু চাইব ঈশ্বর তাই দেবেন। কিন্তু প্রকৃত সত্য হলো, প্রার্থনার মাধ্যমে আমাদের হৃদয় পরিবর্তন হয়, আমরা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে এক করি। যোহনের প্রথম পত্রে লেখা আছে, ঈশ্বরের ওপর আমাদের এই দৃঢ় আস্থা আছে, আমরা যদি এমন কিছু যাচনা করি যার তার মনোমতো, তাহলে তিনি আমাদের সেই প্রার্থনা শুনে থাকেন। প্রথম যোহন 5:14। চতুর্থ, প্রার্থনার জন্য 3টি গুণ অবশ্যই দরকার: বিশ্বাস, ধৈর্য ও নিরন্তর বা অবিরাম। বিশ্বাস, ঈশ্বর শুনছেন, যদিও অনেক সময় আমরা তা অনুভব না করতেও পারি। ধৈর্য, ঈশ্বরের সময় আসবে, তাই অপেক্ষা করতে হবে। অবিরাম, বিধবার মতো প্রতিদিন নিরন্তর প্রার্থনা চালিয়ে যেতে হবে। পঞ্চম, ঈশ্বর কোনো পুতুল নয়। যিশু আমাদের শেখান, ঈশ্বর আমাদের ইচ্ছা মতো কাজ করার যন্ত্র নয়, বরং আমরা তার পরিকল্পনা ও ইচ্ছার মধ্যে চলতে আহ্বান পাত্র। আমাদের উচিত তার সুরে নৃত্য করা, নিজের সুরে নয়। প্রার্থনা জীবনের রূপান্তর ঘটায়। যখন আমরা প্রার্থনা করি, তখন আমাদের মধ্যে শান্তি, আশা ও নতুন শক্তির জন্ম হয়। প্রার্থনা আমাদের শেখায় আমরা একা নয়, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন প্রতিটি পরিস্থিতিতে। তাই খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ যিশু আমাদের আহ্বান জানাচ্ছেন, অবিরাম প্রার্থনা করো, ক্লান্ত হয়েও না। হয়তো উত্তর এখন আসবে না, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। তিনি জানেন কখন ও কিভাবে আমাদের প্রার্থনার উত্তর দিতে হবে। চলুন আমরা বিধবার মতো দৃঢ়ভাবে ঈশ্বরের দরবারে প্রার্থনা করতে থাকি। আমাদের প্রার্থনা যেন কেবল মুখে নয়, বরং হৃদয়ের আহ্বান হয়, ভালোবাসা, বিশ্বাস ও সর্বপণের প্রার্থনা। সুতরাং মনে রাখো, ঈশ্বর কোনো পুতুল নয়, বরং তিনি প্রেমময় পিতা, যিনি জানেন কখন, কিভাবে এবং কি আমাদের জন্য সর্বোত্তম। যিশু তার উপমার শেষে আমাদের উদ্দেশ্যে একটি গভীর ও আত্মসমীক্ষণমূলক প্রশ্ন করেন। মানবপুত্র যখন ফিরে আসবে, তখন সে কি পৃথিবীতে এক টুকরো ঈশ্বর বিশ্বাস দেখতে পাবে? তুমি আর আমি কি সেই বিশ্বাস রাখব, যে বিশ্বাস কখনো হাল ছাড়ে না, ঈশ্বরের ওপর আশা হারায় না, বরং আমাদের জীবনের শেষ পর্যন্ত দৃঢ়ভাবে স্থির থাকে? যে বিশ্বাস টিকে থাকার এই যুগের শেষ পর্যন্ত, যখন প্রভু যিশু মহিমায় ফিরে আসবেন সকলের রাজা ও বিচারক হিসাবে। বিশ্বাস হলো সম্পূর্ণভাবে ঈশ্বরের দান, এক নিঃস্বার্থ উপহার। আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারি না, তার প্রতি আশা ও ধৈর্য ধরে রাখতে পারি না, যদি না ঈশ্বর নিজেই আমাদের প্রথমে তার দিকে টেনে নেন এবং আমাদের প্রতি তার করুণা, ভালোবাসা ও যত্ন প্রকাশ করেন। যদি আমরা চাই যে আমাদের বিশ্বাস জীবনের শেষ দিন পর্যন্ত বৃদ্ধি পাক ও দৃঢ় থাকুক, তবে আমাদের সেই বিশ্বাসকে ঈশ্বরের বাক্যে পুষ্ট করতে হবে এবং প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন তিনি আমাদের বিশ্বাস বৃদ্ধি করেন। তাই এসো আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, যাতে আমরা বিশ্বাস নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি, আর সেই বিশ্বাসের ফল আমরা সর্বদাই আমাদের জীবনে অনুভব করতে পারবো বা দেখতে পাবো। হে প্রভু, আমাদের শেখাও যেন আমরা প্রার্থনায় ধৈর্যশীল হই, তোমার ইচ্ছার প্রতি বিশ্বাস রাখি এবং কখনো আমরা যেন নিরাশ হয়ে না পড়ি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।